খুব ভোরে তখনও ঘুম থেকে ওঠেননি অধিকাংশ মানুষ। এমন সময় ফজরের নামাজের জন্য মসজিদে যান ৮০ বছরের বৃদ্ধ হাফিজউদ্দিন। ইমাম ছুটিতে থাকায় মাইকে আজান দেন তিনি। তার আজান শুনে আরেকজন আসেন মসজিদে। ওয়াক্ত শুরু হলেই এরপর তারা নামাজ শুরু করেন। প্রথম রাকাত শেষে যখন রুকুতে যান তখন মসজিদে প্রবেশ করেন জসিম মিয়া নামে এক যুবক। এ সময় রুকুতে থাকা বৃদ্ধ হাফিজউদ্দিনের উপর অতর্কিত হামলা চালান। কলম দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যান। পরে চিৎকার শুনেই স্থানীয়রা মসজিদে এসে আহত হাফিজউদ্দিনকে উদ্ধার করেন। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। আমাদের শহীদ নামাজ পড়ছে এবং আজান বা আহামত দিছে, এই ধরনের মানুষ বেচারা খুব নিরিবিলি আছে, যায় আমার কোনো জড়িত থাকতে পারে। রোববার ভোর ৫টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভুনবির ইউনিয়নের পশ্চিম লাইয়ারকুল জামে মসজিদে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং অভিযুক্ত জসিম মিয়াকে আটক করে। ফজরের নামাজের সময় উনি আজান দিয়েছেন, কারণ বর্তমান যে স্ট্যান্ডিং যে ইমাম সাহেব আছেন উনি ছুটিতে থাকাতে ওনাকেই আজান দিয়েছেন। আজান দেওয়ার পরে ফজরের জামাত ৫টায় শুরু হয়েছে। উনি আরেকজন সহ বাহার মিয়া সহ এই দুইজনই ফজরের নামাজ পড়তেছিলেন। তখন এক রাকাত পরে যখন রুকুতে গিয়েছেন তখন পিছন থেকে জসিম নামে একজন এসে হুট করে তারা কলম দিয়ে আঘাত করছে, আঘাত করে শরীরে বিভিন্ন স্থানে আঘাত করছে, পরে সে পালিয়ে যায়। আমরা ইতিমধ্যে যে জসিম মিয়াকেও আমরা আটক করতে সক্ষম হয়েছি। সেই সাথে এই হাফিজুল্লাহর মৃতদেহ আমরা সুরাতহাল করে এই মর্গে প্রেরণ করেছি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য।